শোনো, আজকেও আমরা চ্যাপ্টার টাইমের ক্রিয়েটিভ করবো আমরা। Creative question. Anindita is going to Gaibandha from Dhaka by bus. তোমরা সবাই কোশ্চেনটা লিখে নাও। Anindita is going to Gaibandha from Dhaka by bus. Assalamu alaikum, sir. At 10:45 a.m. and arrives at Gaibandha at 6:30 p.m. Convert the arrival time into 24-hour clock. How much time does she take to reach Gaibandha? Convert the time taken to reach Gaibandha into seconds. Express 10 hours 45 minutes into hour. কোশ্চেনটা তোমরা সবাই লিখে নাও, একটু নোট করে নাও। লেখা শেষ হলে তোমরা জানিয়ে দাও। ডান স্যার। লিখছো না স্ক্রিনশট লিখতে তো সময় লাগবে। স্যার আমাদের হয় না। লেখা শেষ করো, লেখা শেষ করো, না লিখে বলবো না যে লিখি নাই। এগুলো তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেন। স্যার মুছেন না স্যার, লেখা শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে। খালি ফেসবুকে এটা ডিলিট করে দাও। আজকে হচ্ছে ইমেল সব লেখা শেষ করো সবাই, সুন্দর করে লিখবা। আর এবিসিডি তে স্যার যে কোশ্চেনগুলো আছে স্যার সেগুলো তুলবো। হ্যাঁ স্টেম সহ উঠাবে, পুরোটাই উঠাবে, স্টেম সহ উঠাবে। এটা নোট করে রাখবে এবং অবশ্যই প্র্যাকটিস করবা। স্যার এটা কি পরে মেসেঞ্জারে সেন্ড করব? আগে তুমি উঠাও, আগে শেষ করি, ক্লাস শেষ হওয়ার পর বলবো কি করবা। আচ্ছা স্যার। আর সলভ করব? আমি সলভ করাবো। তোমরা কোশ্চেন উঠাও, আমি সলভ করব। বাকি আছে। শেষ করো। স্যার ডান। স্যার সিআরডি তুলবো স্যার, সিআরডি এ বি সি ডি সবগুলো উঠাবে। সবগুলা। স্যার ডান স্যার। একটু ওয়েট করুন, মাত্র আসলাম। ইজি। কত কত অঙ্ক করব? আমি করাবো, তুমি কোশ্চেনটা উঠাও। কোশ্চেন উঠানো সবার শেষ? কারো বাকি আছে? নো স্যার। আচ্ছা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, কয়েকজনের বাকি। আচ্ছা ঠিক আছে, শেষ করো। আমি এই যে আজকে 3টা ক্রিয়েটিভ করাচ্ছি, তার আগে 3টা ক্রিয়েটিভ, 6টা ক্রিয়েটিভ করাচ্ছি না। এই 6টা অবশ্যই ভালো করে প্র্যাকটিস লেখা শেষ এবং এর মধ্যেই থাকবে। এর মধ্যে থাকবে মানে কি এই নিয়মের থাকবে। লেখা শেষ। ইবতেসাম চুপ থাক। আচ্ছা কারো বাকি আছে আর? বেশি বকবক করে ইবতেসাম। এ পাগল, আমি দেখতেছিলাম আমার হেডফোন কাজ করে কিনা। বলবা যে হ্যালো মানে আবার বলতেছো লেখা শেষ লেখা শেষ। করে করা বন্ধ করিস। ডান স্যার। ডান। কারো বাকি আছে আর? আচ্ছা দেখো আমরা এখন কোশ্চেনটা দেখি। স্যার শেষ। মাস্টারটা এক্সপ্রেস 10 hour 45 minutes into hour. এক্সপ্রেস 10 hour 45 minute into hour. আমার শেষ। আর ফিনিশ। সবার ফিনিশড? আচ্ছা দেখো স্যার আর শেষ। ফিনিশ। আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেন, কনভার্ট দ্য অ্যারাইভাল টাইম ইনটু 24 hour clock. এখানে দেখো অরিন্দিতা অ্যারাইভস অ্যাট গাইবান্ধা at 6:30 p.m.
6:30 PM এই টাইমটাকে আমরা 24 আওয়ার ক্লকে কনভার্ট করব। এটা দেওয়া আছে 12 আওয়ার ক্লক টাইমে। কিভাবে বুঝলাম এটা 12 আওয়ার ক্লক টাইম? বিকজ হেয়ার PM ইজ প্রেজেন্ট। PM বা AM থাকা মানে হচ্ছে এটা 12 আওয়ার ক্লক টাইম। তাহলে এটা 12 আওয়ার ক্লক টাইম PM আছে। এটাকে যদি আমরা 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে চাই তাহলে রিফাত হোসেন বলো কি করতে হবে? রিফাত হোসেন বলো কি করতে হবে? স্যার 6:30 PM এটাকে যদি আমরা 24 আওয়ার স্যার ক্লকে কনভার্ট করতে স্যার চাই, আমি তো অসুস্থ ছিলাম, আমি এগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা আমি স্যার 12 আওয়ার পাস এখানে করতে হবে আর PM 12 সহায় দিতে ক্লাস হবে করতে হবে। আর একটা জিরো আর PM সহায় দিতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো রিফাত PM 6:30 সারা PM দিলে হয়ে যাবে। এখানে PM থাকলে ইয়েস এটাকে স্যার। যদি 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে চাও তাহলে এর সাথে আমরা 12 আওয়ার প্লাস করব। কিন্তু AM থাকলে কখনো 12 আওয়ার প্লাস করা যাবে না, শুধুমাত্র AM টা উঠিয়ে দিতে হবে। তাহলে আমরা 6:30 এর সাথে 12 আওয়ার প্লাস করব। Convert the arrival time into 24 hour clock time. দেখো in 12 hour clock time Anindita arrives in Dhaka at 6:30 PM. আমরা 6:30 সাথে 12 আওয়ার প্লাস করব 24 আওয়ার ক্লকে কনভার্ট করার জন্য। তাহলে প্লাস করা তো একদম ইজি, শুধু জানতে হবে, এখানে ক্যালকুলেশনটা ইজি, বাট জিনিসটা জানতে হবে কি করতে হবে। তো 6:30 সাথে 12 আওয়ার আমরা প্লাস করলাম। Therefore in 24 hour clock Anindita arrives in Dhaka at 18:30. দেখো রিফাত হোসেন এখানে কিন্তু আর PM বা AM লেখা যাবে না, কারণ 24 আওয়ার হ্যাঁ ক্লক স্যার জানি টাইমে তো। কখনো PM বা AM লেখা যাবে না। আমাদের অ্যান্সার 18:30। লেখা শেষ করো, সুন্দর করে লিখবে। সলিউশন এর in 12 hour clock time Anindita arrives in Dhaka at 6:30 PM. Here hour minute 6:30 12:00 আমরা প্লাস করলে পাই 18:30. Therefore in 24 hour clock Anindita arrives in Dhaka at 18:30. Answer 18:30. Sir, done. Next slide. সবার শেষ? একটু ওয়েট করেন স্যার, আমার নেই। ডান স্যার। লেখা শেষ। শেষ হয়ে গেছে স্যার। ডান। লেখা। স্যার অযথা 6 জন মাইক অন করে রাখছে। অফ করে রাখো তাহলে সুবিধা হবে। সবার শেষ? কথা তো বলতেছেন না। এই যে যারা রেগুলার ক্লাস লেখা শেষ। তাদের টাইমের আর সমস্যা হবে না। সবার শেষ? সবার শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। কারণ ইয়েস স্যার। আমি থিওরি করাইছি, আমাদের বইয়ের সব ম্যাথ করাইছি, আবার ক্রিয়েটিভ করাইলাম এই চ্যাপ্টারে। সুতরাং কারো সমস্যা হওয়ার কথা না যারা ক্লাস করেছে। তাহলে আমরা আগের কোশ্চেনটা দেখি আবার। কোশ্চেনটা নেক্সট কোশ্চেন কি ছিল আমাদের? দেখো, হাউ মাচ টাইম ডাজ শি টেক টু রিচ গাইবান্ধা? মানে সে গাইবান্ধায় যেতে কতক্ষণ সময় নেয়, মানে তার গাইবান্ধা যেতে কতক্ষণ লাগে। হাউ মাচ টাইম, টাইম বের করতে হবে। তাহলে আমাদের এটা কি করতে হবে? এখানে দেখো 24 আওয়ার ক্লকে মাইনাস করতে হবে। এটা সে ঢাকা, she starts for Dhaka at 10:45 AM and arrives at she starts for Gaibandha at 10:45 AM and arrives at Gaibandha 6:30 PM. তাহলে আমাদের এটা মাইনাস করতে হবে, কিন্তু মাইনাস করার সময় একটা জিনিস খেয়াল করবে, যদি একটা AM থাকে, রিফাত যে ছিল না তাকে বলছি, যদি একটা টাইম AM থাকে এবং আরেকটা টাইম যদি PM থাকে তাহলে আমি সরাসরি মাইনাস করতে পারবো না। তাহলে কি করতে হবে? দুইটা টাইমকে আমাদেরকে 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে হবে। ঠিক আছে? 10:45 এটাকেও আমরা 24 আওয়ার ক্লকে কনভার্ট করব এবং 6:30 PM এটাকেও আমরা 24 আওয়ার ক্লকে কনভার্ট করব। ঠিক আছে? যদি দুটো টাইমই AM অথবা PM থাকে তাহলে কি সরাসরি মাইনাস করতে পারবো? তাহলে সরাসরি মাইনাস করতে পারবো। দুটাই যদি AM থাকে আমরা সরাসরি মাইনাস করতে পারবো, মাইনাস করে যা হবে সেটা রেজাল্ট। আর দুটাই যদি PM থাকে আমরা সরাসরি মাইনাস করতে পারবো। বাট একটা AM আর একটা PM থাকলে অবশ্যই দুইটা টাইমকেই 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে হবে।
দিজিরাজ আর কোনো প্রবলেম? দিজিরাজ No, আর কোনো sir. কোশ্চেন? No, sir, question. আচ্ছা, No তাহলে আমরা question. মাইনাস করব। এখন রিফাত দেখো, এই 10:45 AM Yes, এটাকে sir. যদি আমরা 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে চাই, এখানে কিন্তু 12 আওয়ার প্লাস করা যাবে না, বিকজ হিয়ার ইজ AM। AM থাকলে সেই সময়কে কখনো 24 আওয়ার ক্লকে কনভার্ট করতে হলে 12 আওয়ার প্লাস করা যাবে না। তাহলে কি করতে হবে? শুধুমাত্র AM, এই AM-টা উঠিয়ে দিতে হবে। আর 6:30 কে আমরা তো এ নাম্বারেই করেছি আমরা 24 আওয়ার ক্লকে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা এটা এ পর্যন্ত হয়ে গেছে। নেক্সট স্লাইড দেখো, হাউ মাচ টাইম ডাজ শি টেক টু রিচ গাইবান্ধা। তাহলে ইন 24 আওয়ার ক্লক শি স্টার্টস ফর, আচ্ছা সরি, শি স্টার্টস ফর গাইবান্ধা হবে, শি স্টার্টস ফর গাইবান্ধা। এটা একটু মুছে, এটা এটা কেটে আমি কেটে দিচ্ছি। দেখো এটা ভুলে এটা ইয়ে হয়ে গেছে, এটা ঢাকা হবে না, এটা কি হবে বলো তো? এটা কি হবে? স্যার গাইবান্ধা। এটা গাইবান্ধা হবে, ঢাকায় থেকে থেকে ঢাকায় চলে গেছে। তোমরা গাইবান্ধা বানান জানো, তোমরা লিখে নিতে পারো, এখানে এটাতে লেখা খুব সমস্যা স্যার গাইবান্ধা স্যার লেখা লাগবে না, স্যার উপরে আছে। আছে। হ্যাঁ, তারপর আমি লিখে দিচ্ছি যে এটা গাইবান্ধা হবে। আচ্ছা দেখো, তাহলে ইন 12 আওয়ার ক্লক টাইম শি স্টার্টস ফর গাইবান্ধা at 10:45 AM। তাহলে নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো, therefore in 24 hour clock she starts for গাইবান্ধা at 10:45। শুধুমাত্র AM টা উঠে গেল, শুধুমাত্র কি হবে? AM টা উঠে যাবে। in 24 hour clock she starts for গাইবান্ধা, she starts for গাইবান্ধা at 10:45। from A we get in 24 hour clock she arrives in গাইবান্ধা, না is arrives in গাইবান্ধা, এটা সব গাইবান্ধা হবে, ঢাকার জায়গায় সব কি হবে? গাইবান্ধা হবে। এটা কেটে কি হবে? এটা গাইবান্ধা হবে, এটা গাইবান্ধা হবে। তোমরা এখন লিখে নাও, হ্যাঁ আমি লিখেছি গাইবান্ধা হবে। তাহলে এখন আমরা মাইনাস করব, এখন মাইনাস করব 18:30 থেকে আমরা এখন মাইনাস করব। আওয়ার মিনিট, তাহলে দেখো 18:30 থেকে 10:45, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু 30 মিনিট থেকে 45 মিনিট মাইনাস করতে পারি না। তাহলে আমরা কি করব বলতো? আমরা কি করব? আমরা এখান থেকে আর 18 থেকে 1 আওয়ার নিয়ে 30 তে 60 মিনিট প্লাস করব। এখানে আমরা 60 আওয়ার প্লাস করব। এটা তো ক্লাস 4 শেখানো হয়েছে, 60 মিনিট 60 মিনিট। হ্যাঁ 60 মিনিট প্লাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা আওয়ার মাইনাস করব আর এখানে প্লাস 60 হয়ে যাবে। তাহলে 60 আর 30 তখন হবে 17 90 থেকে যদি আমরা 45 মাইনাস করি তাহলে 45। এখানে কিন্তু এখানে 18 কিন্তু আর নাই, এখানে কত আছে বলো তো? 17 থেকে 10 মাইনাস করলে 17 minus 10 equal to 7 ঠিক আছে। স্যার মিলে আমরা মিলে গেছে। তাহলে আমাদের 60 minutes it takes 1 hour 7 hours and 45 minutes to reach গাইবান্ধা। তাহলে তোমরা এখন লিখে নাও, এটা আমাদের রেজাল্ট এটাই, তোমরা লিখে নাও। স্যার সাবট্রাকশনের জন্য মিনিটসে যে 1 আওয়ার নেওয়া হয়েছে এটা কি লিখে দেখানো লাগবে যে এখানে 1 আওয়ার নেওয়া হয়েছে? তোমার ইচ্ছা, এটা অ্যাজ ইওর উইশ। দেখালে বেশি ভালো না? হ্যাঁ দেখাতে পারো, হ্যাঁ দেখাও। স্যার যে আপনি যে দেখে করলে কি তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে? স্যার যে আপনি যেভাবে করেছেন এভাবে করে দেখাবো? হ্যাঁ দেখাই, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন আমি করে দেখালাম, এখানে এটা আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই, যেখানে 60 আর 30 প্লাস করতে হবে 90 থেকে 45 পেতে 45। এখন তুমি যদি না দেখালো, হঠাৎ করে তুমি 18 থেকে 10 মাইনাস করলে তখন তো সমস্যা। আর যখনই দেখা যাচ্ছে -1 আছে এখানে আমার, তার মানে বুঝা গেছে এখানে 17 থেকে 10 মাইনাস করলে 7। তোমরা লিখে নাও, লেখা শেষ হলে ডান বলে দাও। সবার শেষ? লেখা শেষ। সবার শেষ? লেখা শেষ। ঠিক আছে, শেষ করো। স্যার হইছে শেষ। আর শেষ হয় নাই। হয় নাই স্যার স্যার নেক্সট জানি আনসারটা দেখান। আনসার 7 hours and 45 minutes। সবার শেষ হোক, একসঙ্গে যাই, আমরা একসঙ্গে সবাই শেষ করি। স্যার স্ক্রিনশট নিলেই তো হয়। না, এটা ভুল ধারণা।
স্ক্রিনশট এখন নেবে না, এটাতে শেখা হবে না। তুমি যখন প্র্যাকটিস হাতে কলমে লিখবে তখন তোমার শেখা হবে। মাথায় ঢুকে যাবে। আর আমাদের কি ফাইনাল পরীক্ষা হবে? কেউ এখানে স্ক্রিনশট কেউ দিবে না, স্ক্রিনশট দিলে তুমি বুঝতে পারবে না। স্ক্রিনশট নিয়ে আপনার গ্যালারিতে যেটা থাকবে তাহলে তো আপনার চেঞ্জ হবে না, আপনি গ্যালারিতে গিয়ে তখন ক্লাস ইয়াটা লিখতে পারবেন, জি তখন কোনো অসুবিধা হবে না স্যার। স্যার স্ক্রিনশট দিতে এখানে পারো, she takes তোমাকে 7 লিখতে হবে। hours and 45 minutes to reach গাইবান্ধা হবে না? হ্যাঁ, টুরিস্ট গাইবান্ধা হবে। তোমাকে তো বললাম সব জায়গায়, স্যার আমাদের সিটির সিলেবাসটা কি? সব জায়গায়, উঠে গেছে সব জায়গায় টাইম ডেটা তারপর ক্যালকুলেটর গাইবান্ধা। একটা স্যার আমাদের সবার লেখা শেষ? তার সিটি সিলেবাস কি? সিটি সিলেবাস বলা আছে, সিটি দেওয়া আছে 3 12 13 14 সিলেবাস সিলেবাস 12 স্যার পরীক্ষা কত 12 মার্কসের 13 হবে? 14 এবং 3 11 9 11 9 না 3 12 স্যার পরীক্ষা কত মার্কের হবে? 12 13 14। চারটে চ্যাপ্টার না স্যার? আচ্ছা, সবার শেষ? সবার 100 শেষ? মার্কসের হবে। সবার শেষ। তাহলে আমরা এখন নো স্যার এত সময় লাগে না। কি কি পরীক্ষা? সিটি পরীক্ষা 20, দ্বিতীয়বার সিটিটা কিভাবে হবে? আগের মতো আগে যেভাবে প্রথম সিটি দ্বিতীয় সিটি 20 মার্কসেরই হবে। থাকবে অনলাইনে হবে। আমাদের কি মডেল টেস্ট হবে না স্যার? না, মডেল টেস্ট বাদ পিসি বাদ। এবার লেখা শেষ করো। এই যা শেষ। অনলাইনে ফার্স্ট আর সেকেন্ড সিটি 20 নম্বরে, আচ্ছা আর ফাইনালে তো খুলেই দিবে। আচ্ছা বলো শেষ হচ্ছে? সিউরিটি নাই তো, আচ্ছা সিউরিটি ঠিক দিয়ে আছে, বল। কথা বলতে এরকম। আমরা নেক্সট কোশ্চেন দেখি। দেখো, কনভার্ট দ্য টাইম taken to reach গাইবান্ধা ইন সেকেন্ডস। আমাদের বিতে যে টাইমটা পেয়েছি আমরা, সেটা আমরা কি করব বলো তো? সেটা আমরা সেকেন্ডে পরিবর্তন করব। সেকেন্ডে কনভার্ট করব। তাহলে আমরা বি থেকে কত পেয়েছি বলো তো? তোমরা তো জানো বি থেকে কত পেয়েছি বলো? 7 hours 45 minutes। 7 hours 45 minutes। তাহলে এখানে সব জায়গায় গাইবান্ধা হবে, কিন্তু ওই যে আমি ঢাকা দিয়ে আসছি, সব জায়গায় গাইবান্ধা হবে। সিলেবাসটা আবার বলেন। তাহলে চ্যাপ্টার 3 12 13 and 14। আচ্ছা দেখো, she takes 7 hours and 45 minutes to reach গাইবান্ধা। এটা গাইবান্ধা হবে। তাহলে আমরা এটাকে কি করব? সেকেন্ডে কনভার্ট করব। 7 hours 45 minutes। তাহলে আওয়ার থেকে প্রথমে আমরা মিনিটে যাব। আওয়ার থেকে 1 hour equal to 60 minutes। 7 into 60 plus 45 minutes। ক্যালকুলেট করলে আমরা কি পাই? 420 minutes plus 45 minutes equal to আবার কি পাই? 465 minutes। এটাকে আবার আমরা সেকেন্ডে করব। মিনিট থেকে সেকেন্ডে গেলে কি করতে হবে বলো তো? মাল্টিপ্লাই না ডিভাইড? মিনিট থেকে মাল্টিপ্লাই 60 মাল্টিপ্লাই। তাহলে আমাদের 60 দিয়ে মাল্টিপ্লাই লিখে নাও, এটা সবাই পারবে। তোমরা আনসারটা লিখে নাও। লেখা শেষ। লেখো, স্ক্রিনশট দিবা, কিন্তু ওয়েল যদি ফিনিশ। দাও তারপরও লিখতে হবে, কারণ একবার লিখলেও প্র্যাকটিস করা হয়ে যায়। গাইবান্ধা এটা। আপনি কিবোর্ড ইউজ করে করেন স্যার, তাহলে আরো ইজি হবে। সবার শেষ? নো স্যার। Yes sir. নো স্যার। আচ্ছা শেষ করো। মুছেন না স্যার, একটু আছে স্যার। আচ্ছা ঠিক আছে, নো স্যার শুনতে পাচ্ছি, লিখতে থাকো। শেষ স্যার, শেষ। আলবি শেষ হয়েছে? ইয়েস স্যার, শেষ হয়ে গেছে। ডান স্যার। ডান স্যার। সবার ডান? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা বাকি আছে। তাড়াতাড়ি লেখ। কাজ কার ভিডিও শিখে করবেন না? স্যার লেখা শেষ।
সবার শেষ? আর কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আর লেখা শেষ। সবার শেষ? আচ্ছা এখন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই, এটা মুছে দেই। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এক্সপ্রেস 10 আওয়ার 45 মিনিট ইনটু আওয়ার। এখানে আমরা 45 মিনিটকে আওয়ারে কনভার্ট করব। তারপর 45 মিনিট থেকে আমরা যত আওয়ার পাবো সেটা 10 আওয়ারের সাথে প্লাস করে দেব, যেমনটি আমরা মেজারমেন্টে করেছিলাম। একইভাবে এখানে আমরা করব 10 আওয়ার্স 40 মিনিটস। আচ্ছা এখানে ইনটু আওয়ারে বলা আছে, আমি এটা বোর্ডে করে দেই। আচ্ছা ঠিক আছে, আমি বোর্ডে করে দিচ্ছি বাবা, এটা বোর্ডে করে দিচ্ছি, তোমরা সবাই দেখো একটু। দেখো সবাই একটু দেখো, 10 আওয়ার্স 40 মিনিটস, we know 60 minutes equal to 60 minutes equal to কি 1 hour, 60 minutes equal to 1 hour, therefore 1 minute equal to 1 by 60, therefore 45 minute equal to 1 into 45 divided by 60. এটা 15 দ্বারা কাটাকাটি করা যায়, 15 দ্বারা ডিভাইড করলে 3 আর 15 দ্বারা ডিভাইড করলে 4, 3/4 আওয়ার্স। তাহলে আমরা কি পাইলাম বলতো, 40 মিনিটস থেকে আমরা 3/4 আওয়ার্স পাইলাম। এখন আমরা এইটা 10 আওয়ারের সাথে আমরা প্লাস করে দেব, therefore এটাকে কি ডেসিমেলে কনভার্ট করব না? ডেসিমেলে কনভার্ট করতে পারো, ডেসিমেলে কনভার্ট করলে তোমার সুবিধা যদি হয় করতে পারো। ডেসিমেলে কনভার্ট করলে কত হবে 0.75। यस सर। স্যার 4 দ্বারা যদি 3 কে ডিভাইড করে দেখি কি হয়, 0 3.0 4 7 28 2 0 4 5 হ্যাঁ 0.75, therefore 10 hours 45 minutes equal to 10 plus 0.75 hours। যদি আমরা প্লাস করে দিই এটা 10.75 hours, এটা আমাদের অ্যানসার 10.75 hours। লেখা শেষ করো। স্যার একটু নিচে করেন বোর্ডটা। ক্যামেরাটা নিচে করেন, দেখা স্যার যাচ্ছে না। ক্যামেরাটা আমি এই নিচের পার্টটা দেখা যাচ্ছে না, এটা আচ্ছা একটু আমি মুছে দিচ্ছি, তোমাদের দেখা যাচ্ছে একটু একটু। এই পর্যন্ত হয়ে গেছে, দেখো তো यस सर। এই পর্যন্ত। এখন আমরা ক্লাস করব, यस सर। দেখা যাবে। তারপরে যে ওগুলো লিখেছি 10 আওয়ার্স, তো ওইটুকু তো নিচেই করা যাবে স্যার। হ্যাঁ নিচেই করা যাবে। আচ্ছা আমি এটা মুছে দেই, তাহলে সবার শেষ। therefore 10 hours 45 minutes equal to 10 plus 0.75 hours, প্লাস করলে আমাদের 10.75 hours, এটা আমাদের आंसर। লেখা শেষ করো। डन सर। শেষ। आंसर সবার শেষ? आंसर হইছে শেষ। यस सर আর কিছু আছে? শেষ। সবার শেষ? আচ্ছা Yes, यस sir. सर। আমরা এখন নেক্সট ক্রিয়েটিভে চলে যাই। यस सर। नो স্যার অ্যানসারটা কি লিখছেন? सर नो 10.75 hours, 10.75 hours। স্যার আনসার। লিখে নেবো, আচ্ছা লিখে নেবো। স্যার এখন কি স্যার এই কোশ্চেন তুলবো? হ্যাঁ এই কোশ্চেনটা উঠাও। এজ অফ, দেখো এজ অফ রুমা ইজ 12 years 4 months and her, স্যার আপনি হচ্ছে এই যে আগে যেটা লাস্ট পার্টটা এক থেকে তো আর এটা অ্যানসারটা কি লিখছেন? এটা 10.75 hours, 10.75 hours। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন তোমরা এই কোশ্চেনটা লেখো, এজ অফ রুমা ইজ 12 years 4 months and তোমরা একটু দ্রুত লেখো বাবা, কারণ সময় শেষ হয়ে আসতেছে। তো কোশ্চেনটা লিখে নাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ এজেস অফ দেম? এক্সপ্রেস কনাস এজ ইনটু আওয়ার। কোশ্চেনটা লিখে নাও।
age of Ruma is 12 years 4 months and her younger sister Kona's age is 5 years and 3 months. What is the difference of ages of them? আমরা সলিউশনের ইনফরমেশনটা এখানে লিখে রাখছি, তোমরা শেষ করো। আদিয়াত কোনো সমস্যা? কোশ্চেনটাকে তুলবো? হ্যাঁ হ্যাঁ, এখনো তুমি শুরু করোনি? অবশ্যই শেষ স্যার তুলে শেষ স্যার আমি তো লিখছি। স্যার 7 ইয়ার্স 1 মান্থ হবে উত্তর। আমি এটা দিয়ে দেবো, রিপোর্টটি প্রিন্সিপাল ওখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে। স্যার কি রেকর্ডেড দিবেন নাকি স্ক্রিনশট? না, এটা এইভাবে থাকবে, ভিডিও যেভাবে ক্লাস হয় এটাই রেকর্ডিং হচ্ছে না, এই রেকর্ডটা দিয়ে ও দেবো। আচ্ছা ঠিক আছে স্যার। লেখা হয়েছে কোশ্চেন? Yes, sir. Yes, sir. শেষ করো, দ্রুত বল, শেষ করো। হারান জামানের বাকি? নো স্যার আমার বাকি না স্যার, আমার অনেক আগে শেষ। আচ্ছা আচ্ছা, বলো। আহানাফ মিউট করো। আহানাফ না ইয়া এটা মাস্টার মার্সাদ মিউট কর। বিটিএস কি মার্শাদ? মিনিট কখন এলো? দুইজনই। বাবা লেখা হয়েছে? তোমাদের লেখা হয়েছে? আচ্ছা Yes, sir. আচ্ছা, আমরা তাহলে দেখো এখানে ফার্স্ট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ এজেস অফ देम। ডিফারেন্স মানে কি? মাইনাস। আমরা 12 ইয়ার 4 মান্থ থেকে 5 ইয়ার 3 মান্থ মাইনাস করব। দেখো মাইনাস করো এখানে, এটা একদম ইজি হবে। 7 year 1 month. স্যার আমার করা শেষ। দেখো মাইনাস করো, এই দেখো একদম easy। 7 year 1 আচ্ছা, therefore the difference of ages of them is 7 years and 1 month। এটা অ্যানসার। তোমরা শেষ করে দাও। শেষ। শেষ। সবার শেষ হয় নাই? সবার শেষ হয়েছে। নো স্যার। স্যার শেষ স্যার, স্যার অনেক আগে শেষ। কারো বাকি আছে আর? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন করছি। দেখো এক্সপ্রেস কোনাস এজ ইনটু আওয়ার। এখানে এজ অফ কোনা দেওয়া আছে 5 ইয়ার্স 3 মান্থ। শোনো, এখানে কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া নাই যে 1 মান্থ ইকুয়াল টু 30 ডেজ। তাহলে আমরা এখানে ইয়ার থেকে মান্থে আসবো না ডেতে আসবো সরাসরি? বলো তো। ইয়ার থেকে সরাসরি অবশ্যই ডেতে আসতে হবে। 365 এর সাথে হ্যাঁ 365 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখানে যদি কন্ডিশন কিন্তু 3 মান্থসেরটা কি করবেন স্যার? 3 মান্থ থেকে মানতে আসবো, কখন ইয়ার থেকে মানতে আসবো? যদি কন্ডিশন দেওয়া থাকে 1 মান্থ ইকুয়াল টু 30 ডেজ, তখন আমরা ইয়ার থেকে মানতে আসবো। আর দেওয়া না থাকলে সরাসরি ডেতে আসবো। স্যার মাঝখানে ওখানে যে মান্থস আছে স্যার, হ্যাঁ স্যার মান্থস তো 30 ডেজ হবে, এটা তো কোনো ইয়া নাই স্যার। না না, ওটা তো কোনো মান্থের নাম উল্লেখ করা নেই। কোনো মান্থের নাম উল্লেখ করা না থাকলে আমরা 1 মান্থ ইকুয়াল টু 30 ধরেই করি। স্যার 5 ইয়ার্স এ তো স্যার একটা লিপ ইয়ার আছে স্যার, আমরা কি 1 ডে প্লাস করব? না 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 না, ইয়েস স্যার, ওটা এটা করবে না। আর স্যার ইয়ার উল্লেখ থাকলে ডিবেট করে দেখতে হবে। হ্যাঁ দেখো প্লাস করে দেখো, তাহলে প্লাস করে ডেজ হচ্ছে, আমরা এটাকে আমরা আওয়ারে কনভার্ট করব। আওয়ারে কনভার্ট করার জন্য 24 দ্বারা মাল্টিপ্লাই করব আমরা। তোমাদের সমস্যা শুধু এই জায়গাটাই ছিল, ইয়ার থেকে তোমরা মানতে আসবে না ডেতে আসবে, এই জন্য এই ম্যাথটা দেওয়া। যদিও আমি এর আগেও করাইছি এই টাইপের ম্যাথ। यस স্যার।
আর ব্যাকগ্রাউন্ড থেকে টিভির আওয়াজ লেখা শেষ করো আসতেছে। লেখা শেষ করো। স্যার শেষ। একটু ওয়েট করে কার্টুন দেখতেছে। কে? সে মিউট করো। কার্টুন দেখতে চাইলে আরামসে দেখো, আমাদের আর শুনে রাখবে না। যাক, সবার শেষ? ও স্যার ঠিক আছে। স্যার আর কোনো ম্যাথ করাবেন? তোলা হ্যাঁ, শেষ। তোলা শেষ। তা তো স্যার অনেক সময় আছে। আমি ক্রিয়েটিভ বলছিলাম না যে 3টা, গত ক্লাসে 3টা করাইছি, আজকেও 3টাই হবে। 7 মিনিটে কি হবে? হবে 7 তো মিনিট নিজেরা করলে ফুল স্পিড লাগবে। হাবি বাড়িয়ে চেষ্টা না। কর। কলমের কালি ভেঙে ফেলাবো না। স্যার আপনি অন্য সিলেক্ট করেন। স্যার নেক্সট স্লাইডে দেন। সবাই শেষ করো। সবার লেখা শেষ? সবার লেখা স্যার শেষ? একটুখানি আছে স্যার। আমি পরে যে ক্রিয়েটিভটা এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা বাসায় করবে। এটা বাসায় করে আমার তোমরা এক কাজ স্যার করো, হোমওয়ার্কের মতো। হোমওয়ার্কের মতো Homework? আমার যে আমার সাথে যে নাম্বারে কথা বলো, যে নাম্বারে কথা বলো সেই পার্সোনাল মেসেঞ্জার। মেসেঞ্জারে, হ্যাঁ মেসেঞ্জারেও দিতে পারো। মেসেঞ্জারে একসঙ্গে আসবে। আচ্ছা স্যার ভিডিওতে কমেন্ট করে দিব, স্যার ভিডিওতে কমেন্ট করে দিব। স্যার নেক্সট সিজন রেকর্ডিং এ কমেন্ট করে দিব। আপনি দেখেন না। একটু দিয়ে দিও, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, সমস্যা নেই। আর হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাই স্যার। মেসেঞ্জারে দিতে পারি। স্যার মেসেঞ্জারে দিতে পারি না? আমার আছে। নাহলে আপনি মেসেঞ্জারে কি গ্রুপ খুলে ফেলেন, তাইলে তো চলে। আমার জমা দেওয়ার জন্য। ইয়েস স্যার। শোনো ভাই, মেসেঞ্জারে স্যার এইচসি স্যার করেছেন। লিংক দেয়, লিংক দূরে চলে স্যার মেসেঞ্জারে গ্রুপ খুলে ফেলেন। এই মেসেঞ্জারে দিও না, মেসেঞ্জারে দিবে না। তোমরা অনেক বেশি জ্বালাস কিন্তু। গ্রুপ লেখা খুললে শেষ তোমাদের? সমস্যা আছে স্যার। এটা তোমাদের লেখা Yes, sir. শেষ? তাও একটা বিষয়। স্যার ঠিক আছে, মেসেঞ্জারে দিবে না। হোয়াটসঅ্যাপে খুলিয়েন স্যার। হোয়াটসঅ্যাপে স্যার খুললে আপনি চাইলে চ্যাট অফ করে রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে। স্যার যে করেন স্যার আপনি যে ভিডিওটা এগুলো কি পাঠিয়ে দিব? আর সেই ভিডিওর পাশে দিবে, ঠিক আছে? ওখানে দিবে। স্যার ফেসবুকে ভাই আমাদের অনেকের কাছে হোয়াটসঅ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে আপনি স্যার ওই রেকর্ডিং যে ডাউনলোড করে নিস। ওইখানে দিয়ে দিই স্যার। আরিকের অঙ্ক, আরিকের অঙ্ক। ওইখানে দিয়ে দিও, ঠিক আছে? ওখানে দিয়ে দেবেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো সবাই, আরিক এটা হোমওয়ার্ক। সবাই চুপ করো। দেখো এখন, আরিক ওয়াজ বর্ন বেবি আরিক। ফার্স্ট ডে অন 18 আগস্ট। দেখো এটা এ আরিক কই? দেখো এখানে, এখানে 820 আমাদের তো 4 বছরের ছোট। এবার শোনো, 4 বছর 828 পাঠানো বাধ্যতামূলক। গ্রুপে পাঠাবি। কাটা, ঠিক আছে? হ্যাঁ আমি বাবা দেখো লিখে নাও, কোশ্চেনটা তোমরা সবাই লিখে নাও। আরিক was born on Thursday on 18 August 2016. Was the year 2016 leap year? How many hours were in February of the year 2016? What will be the date after 18 days from Arik's birthday? What will be the day after 25 days from Arik's birthday? তোমরা লিখে নাও কোশ্চেনটা সবাই। আফটার 4 ইয়ার্স স্যার আরিক ছবি তুলে নিয়ে আসি। না লিখে নাও বাবা কোশ্চেনটা। আচ্ছা ছবি তুলে নিতে, 4 ইয়ার্স আচ্ছা সবাই ছবি তুলে নিছো? সবাই যদি নিতে পারো হোমওয়ার্ক তোমরা স্যার পরে। লিখে ইয়েস স্যার নিছি। আচ্ছা গ্রুপে তাহলে দিয়ে আমি দেব। কোশ্চেনটা বুঝিয়ে দেই। দেখো দেখো, স্যার। was the year স্যার, homework আছে? 2016 leap year? Was the year 2016 leap year? এটা বোঝা যায়, সহজ আছে স্যার। আচ্ছা তাহলে আমরা এটা লিপ ইয়ার প্রুফ করার জন্য কি করব বলো তো? স্যার 4 দিয়ে ডিভাইড করব স্যার। 4 দ্বারা ডিভাইড করব। নাকি আমরা 4 আচ্ছা, যদি কোনো রিমাইন্ডার না থাকে তাহলে এটা লিপ ইয়ার। আচ্ছা ইয়েস স্যার। এখন আর থাকলে লিখিয়ান না। হোমওয়ার্ক এটা রিজু বলো, হাউ মেনি আওয়ার্স ওয়ার ইন ফেব্রুয়ারি অফ দ্য ইয়ার 2016? এটা কিভাবে করবে রিজু বলো, হাউ মেনি আওয়ার্স ওয়ার ইন ফেব্রুয়ারি অফ দ্য ইয়ার 366 সরি 366 এটা হবে 366 কেন? বিকজ এটা হাউ মেনি এটা আওয়ার্স হবে ওয়ার ইন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি, অ্যাকর্ডিং টু February of লিপ the year ইয়ার 2016. ফেব্রুয়ারি হ্যাজ 29 ডেজ। তো তারপর আমরা করব 29 ডেজ ইনটু 24 আওয়ার। 29 into 24 hours. ঠিক আছে শোনো, আমরা আগে লিখবো যে ফ্রম এ উই গেট
2016 was leap year. 2016 was leap year. কারণ স্যার কোশ্চেন আমরা তোলা যদি হয়েছে ইয়ারটা যদি লিপ ইয়ার হয় তাহলে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মান্থটা হবে 29 লিপ ইয়ার ফেব্রুয়ারি হ্যাজ 29 অবশ্যই এটা লিখবো যে from a we get 2016 was leap year. Therefore February of 2016 contain 29 days. Contain 29 days. এরপর we know 1 day 24 hours. Therefore 29 days equal to 29 into 24. Answer হবে 696 hours. স্যার 2 মিনিট আছে আচ্ছা দেখো next question. Next question, what will be the date after 18 days from Ari's birthday? তাহলে এখানে আমরা ডেট চাইলে আমরা কি করি বলো তো? ডেট চাইলে আমরা কি করি মনে আছে? এখানে ডেট চাই 18 প্লাস 18 প্লাস 18 হবে 18 প্লাস 18 36 হবে। তাহলে 36 বাট 36 কোনো ডেট হতে পারে না। তাহলে আগস্ট হচ্ছে একটা মান্থ মাইনাস করব আগস্ট আগস্টের যেগুলো মাইনাস করো 31 দিয়ে মাইনাস 31 মাইনাস করলে কত হবে? রিমাইন্ডার 5 5 তাহলে 5 কি হবে? 5 সেপ্টেম্বরের 5 সেপ্টেম্বর রাইট 5 সেপ্টেম্বর 5 সেপ্টেম্বর। এখন নেক্সট কোশ্চেন ডি, হোয়াট উইল বি দ্য ডে আফটার 25 ডেজ ফ্রম আরিস বার্থডে? আরিকের বার্থডে হচ্ছে থার্সডে। তাহলে এখানে টোটাল নাম্বার অফ ডে দেওয়া আছে 25। আমরা 25 ডে কে আমরা 7 দ্বারা ডিভাইড করব। 7 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত হয়? 4। তাহলে আমরা থার্সডের সাথে 4 ডে প্লাস করব। আর এটা নিয়ম কিভাবে ডেট আর ডে বাইট করার? মানডে দেওয়া আছে, টোটাল নাম্বার অফ ডে দেওয়া আছে। এই যে হোয়াট উইল বি দ্য ডে আফটার 25 ডেজ, টোটাল নাম্বার অফ ডেজ দেওয়া আছে 25 ডেজ। এই 25 কে আমরা 7 দ্বারা ডিভাইড করব। 7 দ্বারা ডিভাইড করলে কত হবে? 7 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার হবে 4। তাহলে 4 ডেজ আমরা থার্সডের সাথে প্লাস করে দেব। আমাদের পুরো টাইম শেষ, এখনই শেষ হয়ে যাবে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার যদি জিজ্ঞাসা করে স্যার 18 আগস্টের 15 ডেজ বা 25 ডেজ আগে কি ছিল স্যার, তখন তো এটা তখন মাইনাস করতে হবে। আমরা তখন যখন 4 ডেজ এটাও তো করা আছে, 4 ডেজ প্লাস করা বাদ দিয়ে তখন আমরা 4 ডেজ মাইনাস করব। প্রিভিয়াস হলে মাইনাস। यस স্যার। স্যার ডে বাইর করতে হলে আমরা ওই যে সংখ্যাটাতে মাইনাস করতে হবে সেটা কে 7 দিয়ে ডিভাইড করে যা রিমাইন্ডার আসবে বা রিমাইন্ডার না আসলে ওইটাই। ওটাই হ্যাঁ ঠিক আছে। আমি নিয়মটা কিছু বললাম না, শুধু মাইনাস তাই না? আমি স্টপ শেয়ার यस স্যার। করছি। यस স্যার। সবাই ভালো থাকবা। স্যার আমার স্যার আমি কি বলতে গো স্যার? ঠিক আছে স্যার আমরা কি ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আমরা